হ্যালো বন্ধুরা, তোমাদের সকলে কি খবর? আশা করি সকলে খুব ভালো আছো, সেফটি আছো, সুস্থ আছো। আজকে যে ভিডিওটার উপর তোমরা ক্লিক করেছো, ভিডিওটা কিন্তু মিস করো না বস, তার কারণ প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট ভিডিও, যেটা কিন্তু 1 জুন মানে কালকে থেকে কিন্তু এই রুলসটা কিন্তু চালু হতে আছে ইউটিউব প্ল্যাটফর্মে। যেটা কিন্তু আগে কী হতো, ইউটিউব প্রতিটা ভিডিওতে অ্যাড শো হতো না। যেই চ্যানেলে মনিটাইজ চ্যানেল, যেই চ্যানেলে ইউটিউব পার্টনার প্রোগ্রামে মনিটাইজেশনটা অন রয়েছে, সেই চ্যানেলে কিন্তু অ্যাডভার্টাইজ আমরা দেখতাম। কিন্তু এখন থেকে কিন্তু তার উল্টোটা, ইউটিউব এখন প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা চ্যানেলে কিন্তু অ্যাড শো করাবে। মানে প্রতিটা ভিডিওতে কিন্তু ইউটিউব এখন অ্যাড চালাবে, এবং সেই অ্যাডের টাকাটা কিন্তু তুমি পাবে না, সেই অ্যাডের টাকা কিন্তু ডাইরেক্ট ইউটিউবের অ্যাকাউন্টে চলে যাবে, মানে ইউটিউব পাবে। এই ব্যাপারটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলতে হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো অবশ্যই ভিডিও দেখতে থাকো। আর কি হয়েছিল এতদিন সেসব মাঝখান থেকে বলছি, ভিডিওটা থেকে দেখতে থাকো। আর ইউটিউবটা কি ব্যান্ড হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা বড় ট্রেন্ড। অনেকে হয়তো ভাবছো ইউটিউব কি ব্যান্ড হবে সত্যি, এটা কিন্তু সন্দেহ রয়েছে ইউটিউব ব্যান্ড হওয়া নিয়ে। অবশ্যই আজকে ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি, কেন শেষ দিকে কিন্তু তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার করবে যে আসলে কি ইউটিউব সত্যি ব্যান্ড হতে যাচ্ছে। তো হাই ফ্রেন্ডস, মাই নেম ইজ জয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয় বানিক। আর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কমেন্টে সেটা জানিও। যারা চ্যানেলে প্রথম দেখতে সাবস্ক্রাইব করে রাখো, তার কারণ তোমাদের সাথে কিন্তু ইউটিউব রিলেটেড ভিডিও এরকম বাংলাতে শেয়ার করার চেষ্টা করে থাকি। তো চলো কিছু নতুন ট্রাই করা যায়। সর্বপ্রথম যে কথাটা বলবো, দেখো ফ্রেন্ডস, কোনো এক্সকিউজ দিতে চাইছি না, একদম সত্যি বাস্তব কথা বলছি যে 20 তারিখ কিন্তু আমাদের চ্যানেলে লাস্ট ভিডিও আপলোড হয়েছিল, 20 তারিখ। তো তারপরে থেকে কিন্তু 10 থেকে 12 দিন টানা কিন্তু এতদিন গ্যাপ, আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কোনো ভিডিও দিতে পারিনি। ইভেন আমাকে একটা বন্ধু হোয়াটসঅ্যাপে জানিয়েছিল দাদা ভিডিও দিচ্ছ না কেন? আমি বলেছিলাম কালকে দেবো, এই করে 4-5 দিন কেটে গেছে। মেন রিজনটা হচ্ছে এটাই বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি ওয়েবসাইট ডিজাইন করে থাকি। তো সমস্যাটা হচ্ছে যে আমি একটা ক্লায়েন্টে কাজ করছিলাম, তো সেই ক্লায়েন্টের সাইটে কিন্তু খুব একটা সমস্যা চলছে। তো সেটা ফিক্সিংয়ের জন্য এতদিন সময় লেগে গেছে, বা এখনও পর্যন্ত কাজটা চলছে। তো এই জন্য একটু ক্ষমা করে দিও প্লিজ। এখন অ্যাক্টিভ থাকার চেষ্টা করো, তোমরা একটু সাপোর্ট করো, ভিডিওটাকে একটু প্লিজ বেশি করে লাইক করে দিও, যাতে ইউটিউব আরও বেশি রিকমেন্ড করে। আগামীকাল থেকে তোমরা হয়তো পরে দেখছো ভিডিওটা অনেকেই, যে 1 জুন থেকে কিন্তু ইউটিউবের নতুন একটা গাইডলাইন্স, নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন চেঞ্জ হতে যাচ্ছে, যেটা কিন্তু ইউটিউব এখন রাইটস প্রতিটা ভিডিওতে ইউটিউব মনিটাইজ করাবে, এই অ্যাডভার্টাইজ প্লে করাবে। মনে করো তোমার ভিডিওতে, তোমার চ্যানেলে মনিটাইজ নয়, কিন্তু তুমি ভিডিওর থেকে ইনকাম করতে, তোমার ভিডিওতে অ্যাড দেখতে চাচ্ছ। এখন তুমি ভাবছো আমার তো চ্যানেলে মনিটাইজ নেই, কিন্তু আমার ভিডিও যদি অ্যাডভার্টাইজ শো হয়, যদি আমার ভিডিও যদি অ্যাড আসে, সমস্যা কোথায়? দেখতে তো খুব ভালো লাগে, দাদা আমার ভিডিওতে অ্যাড আসলে তো খুব অ্যাড আসলে আমি ইনকাম করবো, একটা ব্যাপারটা অন্যরকম লাগে। সব দিক ঠিক আছে, কিন্তু বস এই অ্যাডের টাকা কিন্তু তুমি পাবে না, এই অ্যাডের টাকা কিন্তু ইউটিউব নিজেই রাখবে। মানে অ্যাড চালাবে ইউটিউব তোমার ভিডিওতে, কিন্তু অ্যাডের যে টাকাটা সেটা কিন্তু ইউটিউব নিজেই রেখে দেবে। মানে বুঝতে পারছো? তো এটা কিন্তু একটা বড় একটা, মানে একটা কী বলবো, খুব একটা খারাপ জিনিস, খুব একটা একদম বাজে একটা রুলস ইউটিউব লাগু করেছে, এবং যেটা আগামীকাল থেকে হতে যাচ্ছে আমার মনে হয়। তার কারণ এটা সব জায়গার বড় অনেক সমালোচনা চলছে, এবং তোমরা সকলেই জানো যে, এবং এক্ষেত্রে সব থেকে বড় জিনিসটা বলে রাখি, যে এফেক্টের যে ব্যাপারটা হবে সেটা কী হবে বলো তো, যারা নতুন ইউটিউবার, যারা প্রথম মনিটাইজ হয়ে চ্যানেল, তাদের চ্যানেলে কিন্তু সব থেকে বড় এফেক্ট পড়ে। তার কারণ মনে করো যে আগে ইউটিউবের কাছে 1000টা অ্যাড রয়েছে, সেই 1000টা অ্যাড রয়েছে, তারা 1000টা চ্যানেলে চালাবে, কথা বলছি। এখন সেই 1000টার জায়গায় কিন্তু 2000টা অ্যাড আসবে না, আর 1000টা মানে লিমিটেড, যে 1000টা অ্যাড ছিল সেই 1000টা অ্যাডই থাকবে, কিন্তু সংখ্যাটা কিন্তু 1000টা চ্যানেলের জায়গায় কিন্তু এখন 5000 চ্যানেল হয়ে যাচ্ছে। মানে এক্সাম্পল বলছি, তাহলে সেটা কিন্তু ডিভাইডেড হয়ে যাচ্ছে সব জায়গায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু যে অ্যাডের যে রেভিনিউটা, আরপিএম যেটাকে বলা থাকে, রেভিনিউ পার মাইলস্টোন, সেটা কিন্তু অনেক কমে যাবে। মানে নতুন ইউটিউবারদের বা যারা প্রথম মনিটাইজ হয়ে, বা যারা চ্যানেল একদম কম সাবস্ক্রাইবার, তাদের কিন্তু ইনকামটা কিন্তু একটু কম হবে। এটা হচ্ছে বাস্তব কথা। এবং আমার মনে হয় এই রুলসটা একটু চেঞ্জ করা দরকার, এবং এটা তাদের ক্ষেত্রে কোনো সেটা কিন্তু এফেক্ট পড়বে না, যাতে বড় চ্যানেল লাইক টেকনিক্যাল গুরুজি বা অনেক বড় চ্যানেল, তাদের কিন্তু অনেক বড় সাবস্ক্রাইবার, অনেক টপ লেভেল চ্যানেল, তাদের ক্ষেত্রে কিন্তু অতটা এফেক্ট পড়বে না। বাট হিসাব মতো কিন্তু আমাদেরই কিন্তু চ্যানেল এফেক্টটা প্রচুর পরিমাণে পড়বে। এবং সবথেকে বড় কথা যে আমাদের সবার প্রিয় সন্দীপ মহেশ্বরী স্যার, তোমরা সকলেই জানো, ওয়ান অফ দ্য মোস্ট মোটিভেটর স্যার। তো সে কিন্তু একটা ওপেন লেটার ইউটিউবকে জানিয়েছে যে এই রুলসটাকে চেঞ্জ করার জন্য, যে এটাকে কেন করা দরকার, বা এটাকে ঠিক করার জন্য, বা এমন করুক যে আমাদের ক্রিয়েটারদের জন্য একটা নতুন একটা প্যাক দিক, সেই প্যাকটা আমরা রিচার্জ করলে, বা সেই প্ল্যান্সটা আমরা করলে পর হয়তো আমাদের চ্যানেলে সেই ইয়েটা করতে পারে, আমাদের চ্যানেলে একটা শো হবে না, ঠিক আছে? মানে সেই জিনিসটা আগে ছিল সেটাই থাকবে, একটা এমন প্ল্যান লঞ্চ করুন। এটা ওপেন লেটার পাঠিয়েছি ইউটিউবের কাছ থেকে, এখনও পর্যন্ত সেটা রিপ্লাই আসেনি। বাট তোমাদের কি মনে হয় যে এই প্রতিটা ভিডিওতে কি একটা শো করা কি ঠিক? তার কারণ ইউটিউবের তো আগে কি সুন্দর পলিসি ছিল, যাতে মনিটাইজ হবে সেই ভিডিওতে অ্যাড আসবে, নয়তো অ্যাড আসবে না।
কিন্তু এখন কেন এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা আমার খুব জানার প্রয়োজন। তোমাদের কি মনে হয়, তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর 2 নম্বর যে কথাটা ইউটিউব কিন্তু ব্যান হতে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু গুজব অনেকেই মনে করছে। তার কারণ একটা নতুন নিয়ম কিন্তু আমাদের ইন্ডিয়াতে লাগু হতে যাচ্ছে। তোমরা জানো অনেক আগের থেকে সরকার থেকে বলেছিল যে সোশ্যাল মিডিয়ার যে গুজব সরাচ্ছে, এই জন্য কিন্তু প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু একটা নোডাল অফিসার রাখতে হবে। সেটা কিন্তু এখনো পর্যন্ত ইউটিউব রাখেনি, সেটা নিয়ে বলছিল। বাট আমার মনে হয় ইউটিউব ব্যান্ড হবে না। তার কারণ হচ্ছে ইউটিউব এত বড় প্ল্যাটফর্ম, গুগলের প্রোডাক্ট গুগলের রয়েছে বলে আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারছি। বাট 95% চান্স ইউটিউব কখনো ব্যান্ড হবে না। হয়তো মেবি নোডাল অফিসার ইন্ডিয়ার জন্য সেটা কদিন পরে চালু হবে, বা রেখেছে তারা অলরেডি, বা আমরা হয়তো জানি না। বাট কদিন পরে হয়তো সেই জিনিসটা আসবে। বাট ইউটিউব কিন্তু ব্যান্ড হবে না বস, আমার যেটা মনে হচ্ছে। বাট এই শর্টসটা নিয়ে একটু সমস্যা রয়েছে। এনিওয়ে, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে। তো চলো বন্ধু, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।